हेलो 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 गुड मर्निंग। आज আমি আপনাদের দেখাবো মাছের কালিয়া কীভাবে করি। আপনারা দেখুন। তার জন্য আমি একটা লেজ আর 2 পিস মাছ ভাজতে দিয়েছি। ভালোভাবে লাল লাল করে একদম ভাজবো। আর একটা মশলা রেডি করেছি, আদার পেস্ট, টক দই, পেঁয়াজের পেস্ট, ধনে, জিরা, লঙ্কা, হলুদের গুঁড়ো, স্বাদ মতো নুন, যে যেরকম ঝাল খাবেন সেই ঝাল দেবেন, নুনও তাই। দেখুন দেখুন একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে আমার। আমি মশলার মধ্যে 1 চামচ পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টও অ্যাড করেছি। তাহলে গ্রেভিটা একটু ভালোভাবে খেতেও একটু টেস্টি হবে। আমার কাছে টমেটো নেই, আমি তার জন্য দিতে পারলাম না, আপনারা টমেটো দেবেন। ভালোভাবে মাছটাকে ভাজবেন আপনারা, আমিও ভাজছি। দেখুন মাছটা এবার উঠাবো আমি। তেলের মধ্যে আমি একটু জিরে আর কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার আমি একদম ঘরোয়া পদ্ধতিতে করছি। বাটিটা দিয়ে একটু জল দিয়ে দেবো। ভালোভাবে মশলাটা কষাবো যাতে তেল না ছেড়ে দেয় আর কাঁচা গন্ধ না চলে যায়। আমি না টক দইটা আমি মশলার সঙ্গে একসঙ্গেই দিয়ে দিই। আর টক দই আমার ঘরে পাতা। আমি 12 মাস মানে টক দই ঘরে পাতি। ঢেকে দেব। দেখুন মশলার ঢাকাটা ঢুকিয়ে দিলাম, তেল ছেড়ে দিয়েছে পুরো। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মাছ দিয়ে দেবো। এবার আমি একটু জল দিয়ে দেব। আমি একদম
গ্রেভি একদমই রাখবো না বেশি, এর জন্য জলটা আমি বেশি দিচ্ছি না, অল্পই দেবো। হয়ে গেলে একটু কস্তুরি মেথি আর ভাজা গরম মশলা করে রাখা আছে আমার, সেটা দিয়ে নামিয়ে দেবো। এবার আমি ঢেকে দেবো। দেখুন হয়ে গেছে আমার মাছের কালিয়া। এবার আমি একটু নুনটা আপনারা আপনাদের মতো দেবেন, একটুখানি কস্তুরি মেথি, আর একটু ভাজা মশলা সামান্য। দেখুন এভাবে আপনারা করে খাবেন। প্লিজ প্লিজ আমার সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট করবেন প্লিজ। দেখুন দেখুন হয়ে গেছে, আমি মাছটা বাটিতে উঠিয়ে রাখলাম। এরকম বানিয়ে খাবেন।